সাজনে ডাঁটা ও সাজনে পাতার ভর্তা খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি খাবার। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, কয়েকটা আনকমন ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। নিজের হাতে লাগানো গাছ থেকে সাজনাগুলো নিয়েছি, মাশাআল্লাহ অনেক সাজনা হয়েছে। তো প্রথমে আমি সাজনাগুলো চুলায় এভাবে পুড়িয়ে নিচ্ছি। পোড়ানোর সময় একটু খেয়াল করে পুড়তে হবে যেন এক পিঠে অনেকক্ষণ আগুনটা না লাগে। আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে পুড়িয়ে নিচ্ছি, আর খুব সুন্দর একটা পোড়া পোড়া ঘ্রাণ আসছে সাজনার। সাজনা পোড়ানোর এই স্মেলটা কিন্তু আমার খুবই ভালো লাগছে। সাজনাগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এখন কড়াইয়ে সামান্য সরিষার তেল দিয়ে পেঁয়াজ ও রসুন কুচি হালকা করে ভেজে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে ভর্তাটা করা যেত, কিন্তু এভাবে হালকা টেলে নিলে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা থাকে না, ফলে খাওয়ার পরে মুখ থেকে দুর্গন্ধ আসার ভয় থাকবে না। সাজনাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে চামচ দিয়ে এইভাবে সাজনার ভিতরের অংশটা তুলে নিচ্ছি। তবে ভর্তা বানানোর ক্ষেত্রে কচি সাজনে ডাঁটাটা হলে আরও ভালো হয়। তো আমার সবগুলো সাজনে ডাঁটার শাঁস নেওয়া হয়ে গেছে। এখন ভেজে রাখা পেঁয়াজ রসুন কুচি, শুকনা মরিচ এবং সরিষার তেল দিয়ে ভর্তা করে নিচ্ছি। তো শাঁসের সাথে কিছু পোড়া খোসা চলে এসেছে, সেগুলো বেছে নিয়েছি। এখন সব উপকরণ দিয়ে ভর্তাটা করে নিচ্ছি, আর খুব সুন্দর একটা স্মেল আসছে। সেই স্মেলটা যদি আপনাদেরকে দিতে পারতাম তো আপনারা এখনই সাজনে ডাঁটার ভর্তা বানিয়ে খেতেন। তো যাই হোক বন্ধুরা, কেমন হলো আমার সাজনে ডাঁটার ভর্তা প্লিজ কমেন্টে জানাবেন। আজকে পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখ উপলক্ষে আমি কয়েক রকমের ভর্তা আইটেম করছি। তো জানি না এটা কবে আপলোড দিতে পারবো, হয়তো অনেক পরে গিয়ে আপলোড হবে। মেয়ের এসএসসি পরীক্ষা চলছে, একটু বিজি, তাই নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না। তো এখন আমি সাজনে পাতার ভর্তা রেসিপিতে চলে আসলাম। সামান্য তেলে সাজনে পাতা এবং লবণ দিয়ে দিলাম। সাজনে পাতাটা এমনিতেই ছোট ছোট, তারপর আমি সামান্য কুচি করে নিয়েছি। যে কোনো শাক রান্না করার ক্ষেত্রে শাকটা আমরা যতক্ষণ রান্না করি ঠিক ততক্ষণই রান্না করে নিয়েছি। এখন পোড়া মরিচ এবং পেঁয়াজ রসুন কুচি ভাজা দিয়ে সরিষার তেল সামান্য দিয়ে ঠিক আগের মতোই ভর্তা করে নিচ্ছি। প্রিয় বন্ধুগণ, কি বলবো, এই সাজনে পাতার ভর্তা থেকেও খুব সুন্দর একটা স্মেল আসছে। সেই স্মেলটা কিন্তু আপনাদেরকে দিতে পারছি না, দুঃখিত। তো এই ভর্তা রেসিপিটাও আমার কাছে খুবই ভালো লেগেছে, খেতে খুবই সুস্বাদু হয়েছে। যেহেতু আজকে আমি কয়েকটা ভর্তা রেসিপি করব, তাই সামান্য শুকনা ডালের ভর্তা করছি। আমার ঘরে ডাল রান্না করলে সেটা খাওয়া হয় না, পরে শুকিয়ে নিতে হয়। সেই শুকনা ডালটা দিয়েই আমি সুন্দর একটা ডালের ভর্তা করে নিচ্ছি। আর সাথে থাকবে ভাজা মাছ। অনেকেই মনে করেন পহেলা বৈশাখে ইলিশ মাছ খেতেই হবে। কেন রে ভাই, এই মাছটা তো বড় লোকের মাছ, আমাদের জন্য তেলাপিয়া ইলিশ মাছ। ওই যে বলে না, আঙ্গুর ফল টক। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভর্তা রেসিপিগুলো কেমন হলো, যদি ভালো লাগে প্লিজ আমার পেজ এবং ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবার প্রতি শুভকামনা রইল। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সেই কামনায় আল্লাহ হাফেজ।